ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি, জলাবদ্ধতার কারণে ছুটির দিনে বাজারে ক্রেতার সমাগম বেশ কম, কিন্তু দামের উত্তাপ কিন্তু কমেনি। বেগুন, টমেটো, করলা, ঝিঙার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। দোকানিরা বলছেন বন্যার কারণে যোগানে কিছুটা ভাটা পড়েছে, যার প্রভাবে খুচরা পর্যায়ে দাম বাড়ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। দোকানিরা বলছেন পাইকারি মোকামেই বেড়েছে দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। উৎপাদন কম, তাই মাল আসতেছে না, মাল নাই দেশে, তো মাল কম। যেন ইন্ডিয়ান মরিচ আমাদের বাংলাদেশে নাই, সব ইন্ডিয়ান মরিচ। টমেটো বাংলাদেশে নাই, ইন্ডিয়ান টমেটো, তাই মালের দাম একটু বেশি, প্রচণ্ড বেশি। কালকে মরিচ আনছি ধরেন আপনি 1000 টাকা পাল্লা, আজকে মরিচ আনছি 1200 টাকা পাল্লা, প্রতি পাল্লাতে 200 টাকা বাড়ছে। সবজির বর্তমানে যে দাম 100 টাকা 120 টাকা নিচে কোনো সবজি নাই। আমরা তো চাই যে সবজির দাম কমক, মানুষ কম দামে কিনক, কম দামে কিনা খাক, আমরাও তো এটা চাই। কিন্তু ওই জায়গায় যায় আমরা কিনা দিই, মালের দাম অনেক বেশি, অনেক চড়া দাম। পেঁয়াজ ও কাঁচামরিচের দোকানে বেশ অস্থিরতা তৈরি হয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 280 টাকায়। পেঁয়াজ আমদানি তেমন কোনো প্রভাব নেই রাজধানীর বাজারে। পাইকাররা বলছেন ভারত থেকে পেঁয়াজ আনায় তেমন লাভ হচ্ছে না, তাই অনেকেরই আমদানিতে আগ্রহ নেই। পেঁয়াজ চাষ হয় মানিকগঞ্জ, ফরিদপুর, পাবনাতে, ওখানে তো আর বন্যা নাই। পেঁয়াজ আর পেঁয়াজ যারা সংগ্রহ করে রাখে ওখানে বন্যামুক্তভাবেই রাখে। এটা সম্পূর্ণ সিন্ডিকেট করে রাখছে। যারা পাইকারি বিক্রি করে ওরা ওদের হাতেই মানে জিম্মি হয়েছে পেঁয়াজটা। আলুর চড়া দামের নাকাল ক্রেতারা। মান ভেদে 60 টাকা দরে বিক্রি হচ্ছে আলু। জীবন চালানোর মতো অবস্থা নেই, সোজা কথাই বলতে গেলে। মানে যা বেতন পাচ্ছি তার সাথে একদমই সামঞ্জস্যপূর্ণ না। বাজার করতে গেলেই মানে পুরা বেতনের বেশিরভাগ অংশই খরচ হয়ে যাচ্ছে। বাজারে যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের অভাব আছে। সেই নিয়ন্ত্রণটা একটু বাড়ালে আমাদের মতো সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতা একটু বাড়বে। বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।